আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের 65টা জেলার মধ্যে 54টা জেলা আমি সফর করেছি, প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, দেখেছি যাও 90 থেকে 95% বাড়িতে পিতামাতার খেদমত নাই। ঠিক কিনা বলে? 40 লক্ষ টাকার ঘর, ফ্ল্যাট বাড়ি, 10টা রুম, 6টা রুম, উন্নত খাট, দামি বিছানা, উন্নত বালিশ, কিন্তু জনম দুঃখী মা ছাগল ঘরের পাশে বেড়ার ঘরে ঘুমায়, গরুর ঘরের পাশে ঘুমায়, অথবা যেরকম তাই মা তাকে খাট নাই, একটা ভাঙ্গা চকিও নাই, উন্নত বিছানা নাই, দামি কম্বলে তোমার শীত যায় না। ও যুবক, বিবেকের কাছে প্রশ্ন করো, আজকের এই কনকনে শীতের রাত, চক্ষু বন্ধ করো, মাথা নিচু করে বিবেককে প্রশ্ন করো, আরে আমার আব্বা চলে গেছে, জনম দুঃখিনী মা বেঁচে, যা যা মনে কর, মা নাই আব্বা আছে, অথবা বাপ্পা দুজনাই বেঁচে আছে, বার্ধক্য উপনীত হয়েছে, ওই যে ঘর, কত দামি কম্বল তোমার গায়ে, কত উন্নত লেপ তোষক তোমার গায়ে, জনম দুঃখিনী মা একটা চিরা কাঁথা গায়ে দিয়া, পচা লুঙ্গি আর শাড়ি পরে যুবক রে কনকনে শীতের মধ্যে একটুখানি চেয়ে দেয়, মা যেরমটা উন্নত বিছানা নাই, উন্নত কম্বল নাই, তারপরও অনেক বাপ মা আছে, সন্তান যখন অফিস আদালত মাঠঘাট থেকে বাড়িতে আসে, যখন সে ঘরের মধ্যে ঢুকে, জনম দুঃখিনী মা আস্তে করে বলে, বাবা রাস্তায় কষ্ট হয় নাই তো? কথা বলেন ঠিক কিনা? যা পরবর্তীপুরবাসী আমার ভাড়া বাবচিরা মারা, আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, তোর একটা জান্নাত আছে। কেন বলি রে, এই যে মেন্টাল স্যাটিসফ্যাকশন শুরু হয়েছে, আব্বা চলে গেছে আজ থেকে 27 বছর আগে, নিজের গল্প বলার জন্য আসি না, পার্বতীপুরবাসী শুধু শিক্ষার জন্য বলে যায়। জনম দুঃখিনী মা 5 বছর আগে চলে গেছে, মাহফিলে আসলে ফোন দিতাম, অপর প্রান্ত থেকে বলতো, জাদু যে এলাকায় যাও বড্ড শীত পড়ে, আজকেও ট্রেনের মধ্যে আসার সময় বারবার মনে পড়তেছে, আরে জনম দুঃখিনী মা যখন বেঁচে ছিল, প্রাদা স্টেশন থেকে যখন ট্রেনে উঠেছে, মারে ফোন দিয়েছে, জনম দুঃখিনী মা বলেছে, চাদর নিয়েছে, সুইটার নিয়েছে, জাদু মাপড়ার দিয়া রুমাল দিয়ে মাথাটা জড়ায়, গলাটা ঢেকে রেখো, একটু গরম পানি করে দিত। আজ 5টা বছর বুকের এই জায়গাটা কুড়ে কুড়ে খাই। দেশের বাড়ি থেকে এই মাসের 5 তারিখে দেশের বাড়িতে গেছে, মায়ের কবরের কাছে গিয়েছে, ফাতিহা পড়েছে, ক্লাস 3 বার পড়েছে, কিতাবের মধ্যে দেখেছে, যখন কোন সন্তান, যখন কোন আত্মীয়, বাপ্পা আত্মীয় স্বজনের কবরের কাছে গিয়া ফাতিহা পড়ে ক্লাস 3 বার পড়ে, ওই কবরের মধ্যে আল্লাহর ফেরেশতারা 40 দিন পর্যন্ত রহমত ঢালতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের কাছে গেছে, ফাতিহা ক্লাস পড়েছি, দরুদ পড়েছি, ইয়াসিন রহমান ওয়াকিয়া পড়েছি, 2টা হাত তুলে দোয়া করতেছি, বলছিলাম, মা গো, মাহফিল থেকে আসলে মাহফিলে যাওয়ার সময় যদি তোমার কাছে আসে, মাদ্রাসার 3 দিনের ছুটি পেয়ে এই যে ছোট্ট ছোট্ট হেফজখানার ছাত্র সামনে বসে, বাইরে আমার বৃহস্পতিবার ছুটি পাইতাম, চলে যেতাম বাড়িতে, একটা দিনের জন্য আগে বসতাম না। পিতা মাতার খেদমত কি, উস্তাদের খেদমত কি, যারা আমার 1 সেকেন্ড আগেও জন্মগ্রহণ করেছে, তিনি আমার সিনিয়র পাচ্ছেন, তার খেদমত কি। মাদ্রাসার হুজুররা শিখিয়েছেন, আলেমরা শিখিয়েছেন কিভাবে খেদমত করতে। 3 দিনের ছুটি পাইলে একটা দিনও আমি মায়ের শাড়ি অন্য কাউকে ধুতে দেই নাই। আমরা 11টা ভাই বোন, এগুলো কেউ বোঝেও না, আমি শুধু আর চেষ্টা করেছি
রান্নার কাজে মায়ের লবণদানিটা মায়ের হাত পর্যন্ত পৌঁছে। বড় সংসার, ঠিক মতো তেমন খাবার দাবার মা খেতে পারে না। তারপরে লক্ষ্য করে দেখেছি গত 5 তারিখ মায়ের রুমে ঢোকার পরে দেখতেছি মাকে সিঙ্গেল যে খাটটা বানায় দিয়েছে, খাটটার নিচে সেই স্টিলের গ্লাসটা এখনো উপর করা আছে। মাঝারি একটা গ্লাস। মাদ্রাসা থেকে ছুটি করে বাড়িতে যাইতাম, মাহফিল শেষ করে বাড়িতে যাই, দেখতাম জনম দুঃখিনী মা হাতের মধ্যে গ্লাসের মুখটা আটকানো। যদি বলতাম মা তোমার হাতে গ্লাসকে ইশারা করতে দিকে আসে, কোনদিন মা খাটে বসলে আমি খাটে বসি না, মা যদি চেয়ারে বসেছে আমি সময় বসি নাই। মায়ের হাঁটুর মধ্যে মাথাটা লাগাই দিই, বলতাম মা গো তোমার এই বরকতের হাতটা তুমি আমার মাথার উপরে লাগাই দাও। খেয়াল করে দেখেছি জনম দুঃখিনী মা মুখের মধ্যে হাত লাগিয়ে, মাথার মধ্যে হাত লাগিয়ে নিজের মুখে চুমা দিয়েছে। মা ডেকেছে বাবাই, ডিমটা সিদ্ধ করে বিনায় রাখছে, নিচে বসেছে। মা ডিমটা হাতে দিয়েছে, একটু কামড়া খায়। চিন্তা করি মা তো কোনোদিন এরকম পুরো একটা ডিমও খেতে পারে না। 3 ভাগের 2 ভাগ মাকে খাওয়াইছে, বাকি অংশটা খেয়েছি। কবরে যখন মায়ের লাশটা নামাচ্ছে, মা যেন আমাকে ডেকে ডেকে বলতেছে ও জাদু, মাদ্রাসা ছুটি পাইলে বাড়িতে আসে। জাদু রে, মাহফিল শেষ করে রাত 3টা 4টা আসে, আমার শিওরে দাঁড়ায় ইয়াসিন রহমান অকিয়ামুল তিলাওয়াত করেছো গো বাবা। কেমন জায়গায় রেখে যাও, ডানি মাটি বাপে মাটি, নিচে মাটির বিছানা নাই, তোষক নাই। ছুটি পাইলে বাড়িতে আসবে না কিরে জাদু? যা 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 ও পার্বতীপুরের যুবক, ও আমার বাপজিরা মায়েরা, যা যা চক্ষুটা বন্ধ কর, বিবেককে প্রশ্ন কর। ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, জায়গা জমি সব তোকে দিয়ে গেল। কনকনে শীতের রাত, পোশাক পরে দিয়েছিস, ছোট্টবেলায় মা ফেলে দেয় না, কাদা পাল্টায় দিয়েছে। আবার পোশাক করেছিস, কাদা পাল্টায় দিয়েছে। সব কথা শেষ, জনম দুঃখিনী মা তোরে কোলের মধ্যে ঘুম পাড়ায় দিয়েছে, বুকের মধ্যে নিয়েছে, আসল দিয়ে ঢেকেছে। সারা রাত ভিজা কাঁথার উপরে মা ঘুমিয়েছে, তোরে কষ্ট পেতে দেয়। এজন্য যা 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 ও যুবক, তরুণ আমার বাপজিরা ভাড়া মারা, অফিস থেকে আসবি, রিক্সা চালাবি, ভ্যান চালাবি, কুলি মজুরি করবি, 700 টাকা ইনকাম করবি, 500 টাকা ইনকাম করবি। বেশি টাকা দিয়া না, 10 টাকা দিয়া একটা সন্দেশ, একটা পাউরুটি। মা পছন্দ করে নরম বিস্কিট, 2টা আঙুর ফল পছন্দ করে। মুরব্বী মানুষ, তেমন কোনো ক্ষুধা নাই। 10 টাকা দিয়া 25 গ্রাম আঙুর ফল কিনবি, একটা কমলা লেবু কিনবি, স্ত্রীর জন্য নিবি, সন্তানের জন্য নিবি। মার জন্য ওই কমলা আঙুরটা, একটু বিস্কিট, সন্দেশটা পকেটের কোনায় কাগজ দিয়ে মোড়ায় রাখবি। রাত 11টা বাজে, 12টা বাজে, মার রুমের সামনে যাবি রে। আমি গল্প শোনার জন্য আসি, 5টা বছর যেন মনে হয় আমার জনম দুঃখিনী পিতা মাতার বরকত আমি হারায় ফেলেছি। যেখান থেকে জনম দুঃখিনী মায়ের প্রিয় খাবার গুলো নিয়ে আসার চেষ্টা, এখনো বাড়িতে যাই নাই নাই নাই। নিঃস্বার্থ ভালোবাসার জিনিসটা নাই। জনম দুঃখিনী মার কাছে যাবে, মায়ের মাঝে কথা বল না। আল্লাহ বলছিল জানাহাম দুন্নি মিনার
ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন যাবে আপনার মাঝে আমার মাঝে এখানে উঠাবে একটু আঙুর একটু কমলা লেবুর কোয়া একটু বিস্কিট একটু সন্দেশ একটু নরম পাউরুটি মায়ের মুখে উঠাবি দেখবি মা আসমানের দিকে তাকায় আব্বা আসমানের দিকে তাকায় এই আমার চোখের কোনায় পানি বলবি মা কেন কান্দো মা বলে জাদু কান্দি না আব্বা বলে বাবা গো কান্দি না আমি আমার রব্বে কাবার মালিকের কাছে দরখাস্ত করি রব্বে কাবার মালিক আমার কলিজার টুকরো সন্তান আমার জন্য যা করেছে আমার দিল মন আত্মা খুশি হয়ে গেছে হে আল্লাহ আমার ছেলের তোর মধ্যে তুই বরকত বানায় দাও মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার